বোঝাচ্ছি শুনেন না আপনি? বোমা খেলে নাকি? এদিকে পাগল একটা। বাহ, ওর ছবি আঁকার হাত তো অনেক ভালো। কিন্তু আপনারা ওকে বাড়িতে প্রাইভেট পড়াতে চাচ্ছেন কেন? একটা ভালো গ্রাফিক্স ইনস্টিটিউটে ভর্তি করে দিলেই তো পারেন। ও আসলে জন্ম থেকে শুনতে পায় না, কথাও বলতে পারে না। আচ্ছা, ও যদি শুনতে না পারে আমি ওকে কিভাবে বোঝাবো বলেন তো? ও লিপ রিড করতে পারে। আপনি যদি ধীরে কথা বলেন পুরোটা না হলেও অনেকটা আন্দাজ করতে পারবে ও। আর তাছাড়া ও সাইন ল্যাঙ্গুয়েজ জানে, আমিও কিছুটা শিখেছি। ক্লাসের সময় আমি থাকবো, ইন্টারপ্রেট করে দেব। লিখে জানানোর অপশনটা তো থাকছেই। ও আচ্ছা। আপনি ওকে নোট দিলে বাংলায় দেবেন, ইংরেজিটা অল্প বুঝে। একটা মানুষ আর কয়টা ভাষা শিখে বলুন? সাইন ল্যাঙ্গুয়েজ, লিপ রিড, বাংলা, তারপরে ইংরেজি। তারপরও ভাইটা আমার মেধাবী আর জেদি বলে আস্তে আস্তে করে শিখছে।
কিছু বলবেন? কথা বলতে পারে না মনে হয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে সে বলছে বাচ্চাদের গান তার খুব ভালো লেগেছে। গান নামে যে একটা জিনিস আছে সেটা আমি জানি। সেটা শুনলে সবাই নাচে, কেউ হাসে, আবার কেউ কেউ কাঁদে। তবে গান জিনিসটা আসলে কি, সুর জিনিসটা কি, সেটা শুনলে কেমন লাগে তা আমি অনুভব করতে পারি না। আমি যে কোনোদিন গান শুনিনি, আর কোনোদিন শুনতেও পারবো না, গাইতেও পারবো না। নবাব, নবাব। বুঝতে পারছি না, একটু লিখে দেন না। চলে গেলে কেন? পাগল মনে হয়। না না, আমার মনে হয় তার কথা বুঝতে পারিনি, তাই সে দুঃখ পেয়েছে। বাবা, কি হয়েছে তোর? লাল কেন? আচ্ছা, তুই আয়, আমি দিচ্ছি।
মা, কি ভাবছিস? স্কলারশিপ নিয়ে চিন্তা হচ্ছে? হয়ে যাবে মা। না না বাবা, স্কলারশিপ না। আচ্ছা বাবা, একটা মানুষ যে জন্ম থেকে শুনতে পারে না, কথা বলতে পারে না, মিউজিক কি, সুর কি, গান কি, ওরা কি কখনো এই জিনিসটা অনুভব করতে পারবে? ওরে বাবা, আমার মেয়ে এত বড় জিনিস ভাবছে। তুই তো দার্শনিক হয়ে যাবি দেখছি। না না বাবা, একবার ভাবো না, মানে একটা অভাব, একটা শূন্যতা, এটা কি সবসময় তাদের মধ্যে কাজ করবে না? হয়তো কোনোভাবে সেটা তারা অনুভব করে, যেটা তোর আর আমার জানার বাইরে। প্রকৃতি কোনো শূন্যস্থান রাখে না, সব কিছু পুষিয়ে দেয়। কিন্তু বাবা, পুষিয়ে দিলে কি অভাব চলে যায়? মা আমাকে জন্ম দিতে গিয়ে মারা যান, সেই অভাবটা কি কখনো আমরা পুষাতে পারি? আমি জানি তুমি কোনো চেষ্টাই বাদ রাখো না, কিন্তু তারপর একটা অভাব তো থেকেই যায়। সেটা তুমিও বুঝো, আমিও বুঝি। আরে মা, তোর এই অভাবটা পূরণ হওয়ার না। আর এই জিনিসটা একটু ভেবে দেখো বাবা, তুমি তো দাদিকে পেয়েছো, তোমার মায়ের থাকা, চলে যাওয়া, দুইটাই দেখেছো, পার্থক্য করতে পেরেছো। কিন্তু আমি শুধু অনুভব করতে পেরেছি মার চলে যাওয়াটা, থাকাটা পাই না, পার্থক্য করতে পারে না। তাহলে একটা লোক যে শব্দ জিনিসটা কি সেটা বুঝতে পারে না, সে কি নৈশব্দ কি সেটা বুঝতে পারবে, পার্থক্য করতে পারবে? নাকি তার পুরো জীবনটাই নৈশব্দ? ওরে বাবা, এত কঠিন কথা! আমাকে মাফ কর, আমি তোর মতো এত জ্ঞানী টেনিও না, শিল্পীও না। আমি শুধু ভাবছি তুই স্কলারশিপে গেলে আমি একা কিভাবে থাকবো। ঠিক আছে, এক কাজ করি, আমি গেলাম না, তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, আর আমার বরকে ঘর জামাই বানিয়ে ফেলো, তারপর আমরা সব সময় একসাথে থাকবো। ঠিক আছে মা, ঠিক আছে মা, তাই হবে। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বিশ্বমানের চিকিৎসা আয়োজনে ইম্পালস হাসপাতাল, স্বাস্থ্যসেবা যেখানে জীবনের শিল্প। আচ্ছা, এক কাজ করো, তোমরা সবাই সামনের দিকে গিয়ে বসো, আমি আসছি, ঠিক আছে? যাও।
আমি বুঝতে পারিনি। কি করেন? আপনি এটা আপনি খুব খুব সুন্দর। কোথায়? ঠিক আছে, এই নেন। আপনার ফোন 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 দেন। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। তুমি ভালো আছো? একটু একটু শিখছি। এই
ভাষা বোঝো? তাহলে তো খুব ভালো হয়েছে, আমি তোমার ভাষা শিখে নেবো আর তুমি আমার। আমি তোমার ভাষা শিখে নেব, তুমি আমার ভাষা শিখে নেব। তুমি তুমি আমাকে আঁকা স্কেচ আঁকতে শিখাবা। আমি আমি মিউজিক কি সেটা জানি না, বই পড়ে জেনেছি যে সেটা খুব সুন্দর। আমার মনে হয় যদি সঙ্গীতকে কোনো আকার দেওয়া হতো তাহলে সেটা দেখতে ঠিক এই মেয়ের মতো হতো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত সুধা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে, গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘরে সময় কাটে, সূর্য নেমে গেল পাটে নাই কোনো খেয়া, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি কি বাবা, কিছু বলবা? কি করে দেখ। বলেছিলাম না আমার মেয়ে স্কলারশিপ পাবে। আমার মেয়ে এখন স্কলারশিপ করার জন্য শান্তিনিকেতনে যাবে, তারপর যেখানে যেখানে শেখার জন্য সেখানে যাবে, সব করবে, সব করে আমার মেয়ে একদিন বড় শিল্পী হবে। কি রে মা, খুশি হসনি? খুশি হব না কেন, খুশি তো বাবা। কনগ্রাচুলেশন। বাবা তোকে বলে দিয়েছে না? আবার জিগায়, তা কবে যাচ্ছিস বল? ডেটটা এখনো ফিক্স হয় নাই, কিন্তু সামনের মাসেই। আচ্ছা আনাফ শোন,
আমি চলে গেলেও তুই কিন্তু আমার স্কুলটা চালাবি। আমি তো চেষ্টা করবই রে, কিন্তু পারবো বলে মনে হচ্ছে না। ওরা সবাই তোকেই বেশি ভালোবাসে। আমার না যেতে ইচ্ছা করছে না। মানে ম্যাডাম, এই স্কলারশিপটার জন্য আপনি কতদিন মুখিয়েছিলেন আপনার খেয়াল আছে? হ্যাঁ, কিন্তু এখন সিচুয়েশনটা একটু অন্যরকম। মানে কি? ওই ছেলেটার জন্য না তো? হয়তো। কেমন মান্নাফ, ওই ছেলেটার জন্য তুই তোর লাইফটা নষ্ট করবি? নষ্ট কেন? শোন, আর সব কিছু বাদ দিলাম, তুই একজন সিঙ্গার, আর ওই ছেলে গান কেন দুনিয়ার কিচ্ছু শুনতে পারে না, ওর জন্য তুই কিরে কথা বলছিস না কেন? আমার উপর রাগ করলি না? শোন, আগে তোর ক্যারিয়ার, তোর লাইফটা তোকে তৈরি করতে হবে, তারপর অন্য কিছু, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, পরে কল করবো। সে গান শুনতে পারে আনা, আমিই তার গান। আমাকে দেখলেই সে গান শুনতে পারে, কিন্তু এখন তাকে ছেড়ে চলে যেতে হবে। তাকে আমি এই কথাটা কি করে বলবো? ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় বিশ্বমানের চিকিৎসা আয়োজনে ইম্পালস হাসপাতাল, স্বাস্থ্যসেবা যেখানে জীবনের শিল্প।
ফোন বন্ধ কেন? কেমন আছিস মা? আই এম রিয়েলি ডিপ্রেসড মা। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তুই আমাকে জানাসনি? আহনাফ যদি আমাকে ফোন না করতো, ব্যাপারটা কি আমি জানতে পারতাম? বাবা, যা হওয়ার তো হয়ে গেছে, বাদ দাও। আর আমি ঠিক আছি। ভাত দিব? শোন, তুই আর ওই স্কুলে যাবি না, তুই ওই পথশিশুদের নিয়ে আর গান করবি না, ওই মাঠে যাবি না। তোর যদি আজকে কিছু একটা হয়ে যেত, আমার কি হতো? এটা কি ধরনের কথা বাবা? এমন কি কখনো হয়েছে যে ভালো একটা কাজ করতে গিয়ে কারো বিপদ হয়নি, ঝামেলা হয়নি? ভালো কাজ করতে গেলেই বেশি ঝামেলা হয়। তাই বলে কি আমরা পালিয়ে যাব, সব কিছু ছেড়ে চলে যাব? না, আমার স্কুল চলবে, লাগলে আরো বড় করে চলবে। আরো বড় করে? তুই না কয়েকদিন পর বাইরে যাচ্ছিস, তার মানে ওই ছেলেটার জন্য? শোন, আহনাফ আমাকে সব বলেছে, তুই নাকি একটা কানা বধির ছেলের সঙ্গে বন্ধুত্ব করেছিস। বোবা কালা কি বাবা? জিসানের তো একটা পরিচয় আছে, ও অনেক ট্যালেন্টেড এবং ভালো একটা ছেলে। কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, এত অল্প সময়ের মধ্যে ভাবলি কিভাবে ও ভালো ছেলে? বাবা, কাউকে বোঝার জন্য অল্প সময় অনেক, বরং আমরাই বোঝি। ওদের কথা শুনতে পাই না, ওদেরকে বুঝতে পারি না। তোর প্ল্যান কি? তুই স্কলারশিপ নিবি না? এখানেই থাকবি? শোন, তোর প্রতি আমার অগাধ বিশ্বাস। আমি জানি তুই এমন কোনো কাজ করবি না যেটা আমার অপছন্দ হয়। বাবা, তোমাকে একটা প্রশ্ন করি, আমি যদি বধির বা বোবা হতাম, আমাকে কি তুমি ফেলে দিতে? মানুষ বুঝতে শব্দ বা ধ্বনির প্রয়োজন হয় না বাবা। আমি ওই রাস্তাতেই আছি আপু। হ্যাঁ হ্যাঁ, রাস্তার পাশেই গাড়িটা। আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আসলেই আমাকে দেখতে পাবে। গাড়ি মনে হয় পেয়েছি আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে বামে রাখেন, বামে রাখেন, বামে রাখেন। কাশফিয়া, তুমি মান্নাত? জি সালাম আলাইকুম। বাবা, তুমি তো অনেক সুন্দর। মান্নাত, তোমার কাছে না ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো উপায় ছিল না জানো। গতকাল থেকে এত খারাপ অবস্থায় আছো, না পেরে ওর কয়েকটা মেসেজ পড়েছি, সেখান থেকেই তোমার নাম্বারটা পেয়েছি। কিন্তু কেন এমন করছে কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে ভুল বুঝো না। না না আপু, আমি ভুল বুঝবো কেন? কিন্তু ওর কি হয়েছে আমিও বুঝতে পারছি না। ওকে টেক্সট দিয়েছি, কল করার চেষ্টা করেছি, ফোনও বন্ধ। ওর ভাবে যা মনে হচ্ছে, ও যেহেতু কানে শুনতে পায় না, কারো বিপদে সাহায্য করতে পারে না, তাই তার বাঁচার অধিকার নেই। কিন্তু কেন যে এগুলো করছে কিছুই বুঝতে পারছি না। আমি মনে হয় বুঝতে পেরেছি ও কেন এমন করছে। ও কিন্তু অনেক অভিমানী, অনেক জেদি। জেদের বসে যদি কোনো ভুল করে বসে, মান্নাত তুমি তো ওর বন্ধু, একটু বুঝিয়ে বলবে ওকে। অবশ্যই আপু, আপনি টেনশন নিয়েন না। আমি তাহলে এক কাজ করি, আজ বিকালে আসি। আর ওকে তো নর্মাল ওয়েতে বোঝালে হবে না, একটু স্পেশাল ওয়েতে বোঝাতে হবে। থ্যাংক ইউ মান্নাত। আরেকটা কথা মান্নাত, আমি যে তোমার আর ওর মেসেজগুলো পড়েছি ওকে বলো না, ও জানতে পারলে খুব ক্ষেপে যাবে। না না আপু, আপনি একদম টেনশন নিয়েন না।
চলে যাচ্ছি পড়তে। দুই বছর পর ফিরবো। এই 2 বছরে তুমি তোমার গ্রাফিক্স ডিজাইনে শেষ করো। আমার স্টুডেন্টদেরকে গান শেখাবা। গান আহনাফ শেখাবে, তুমি ম্যানেজার। তুমি বাচ্চাদেরকে খাবার দেবে, খাবার না দিলে ওরা গান শিখতে আসবে না। তো টাকা কাজ না করলে বউকে কি খাওয়াবো? তুমি বুদ্ধ, তুমি বুদ্ধ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করব। আমি তুমি যোগ্য। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি